আকাশে দৈববাণী হলো যে, কংস, তুমি এত অত্যাচারী, তোমাকে বধ করতে দেবকীর অষ্টমজাত গর্ভে যে সন্তান আসবে সে তোমায় বধ করবে। তখন দেবকী আর বাসুদেব ফিরে যাচ্ছিলেন, তাদের রথে উঠিয়ে দিচ্ছিলেন কংস। যেই মাত্র দৈববাণী হলো, তিনি সঙ্গে সঙ্গে দেবকীর চুলের মুঠি ধরে টেনে নিয়ে এলেন আর বাসুদেবকে সাথে নিয়ে এলেন। নিয়ে এসে দুজনকে কারাগারে নিক্ষেপ করলেন। শুধু তাই নয়, তিনি দেবকী আর বাসুদেবের হাতে পায়ে শেকল পরিয়ে দিলেন। বললেন, তোমরা আজ থেকেই কারাগারে থাকবে, আর তোমাদের যে কটি সন্তান হবে প্রত্যেকটি সন্তানকে আমি হত্যা করব। কেননা আমাকে বধ করতে তোমার গর্ভের অষ্টম সন্তান আসবে, তা আমি তোমার অষ্টম সন্তানকে অবশ্যই হত্যা করব। দেবকী অনেক কান্না করলেন, অনেক অনুনয় বিনয় করলেন দাদাকে, যে দাদা তুমি এত বড় ভুল করো না, তুমি আমাকে আমার শ্বশুর বাড়ি যেতে দাও, আমার স্বামীকে ছেড়ে দাও। অত্যাচারী কংস কিছুতেই তিনি তা করলেন না। এরপরে দেবকীর একদিন একটি পুত্র সন্তান হলো, প্রথম সন্তান জন্মেছে। খুব আনন্দ দেবকী আর বাসুদেবের। যেই মাত্র রক্ষীরা খবর দিলেন কংসকে, সঙ্গে সঙ্গে কংস এসে সেই সন্তানকে আছড়ে ফেলে মেরে ফেললেন। মাতা দেবকী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বাসুদেব তার স্ত্রীকে আবার চোখে মুখে জলের ছিটি দিয়ে জ্ঞান ফেরালেন আর বললেন, কিছু করার নেই দেবকী, দৈববাণী হয়েছে তো, আমাদের এই যন্ত্রণা ভোগ করতেই হবে। তখন দেবকী বললেন যে, আমরা কি কোনোদিনও মুক্তি পাব না? তখন বাসুদেব বললেন, ভগবান শ্রী বিষ্ণুকে ডাকো, তিনি নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন। এইভাবে তার 6টি সন্তান হলো। 6টি সন্তানকেই কংস হত্যা করল। সপ্তমবারে যখন বলরাম দেবকীর গর্ভে এলো, তখন সবাই বললেন, এ দেবকী এবারেও কিন্তু গর্ভবতী হয়েছে। তখন কংস বললেন, যেদিনেই সন্তান পৃথিবীতে আসবে আমায় খবর দেবে। এদিকে মা দুর্গা কি করলেন, ভগবান শ্রীবিষ্ণু তিনি কি করলেন না, সেই দেবকীর গর্ভ থেকে সন্তানকে পাঠিয়ে দিলেন রোহিণীর গর্ভে। বলরাম সেখানে জন্ম নিলেন। এখানে বললেন যে রোহিণীর একটি পুত্র সন্তান হয়েছে। আর এদিকে দেখা গেল যে দেবকীর কোনো আর সন্তান হলো না, বলল সন্তান পেটেই মারা গেছে। তখন খুব খুশি হলেন কংস। এরপরে অষ্টম সন্তান আসবে, খুব আনন্দ মাতা দেবকী আর পিতা বাসুদেবের। তিনি নারায়ণকে সমানে ডাকছেন, বিষ্ণুকে, হে বিষ্ণু, আমাদের অষ্টম সন্তানকে তুমি রক্ষা করো প্রভু। কে রক্ষা করবে? স্বয়ং তিনিই তো আসছেন, তিনি অধার্মিককে ধ্বংস করতে তিনিই আসছেন অষ্টম সন্তান রূপে। যেদিন শ্রীকৃষ্ণ জন্মালেন সেদিনে তিনি খুব লীলা করলেন। তিনি সমস্ত কারাগারের প্রহরীদের ঘুম পাড়িয়ে দিলেন। শ্রী বিষ্ণু সমস্ত প্রহরীরা ঘুমিয়ে গেল, মাতা দেবকী ঘুমিয়ে গেলেন। তখন দৈববাণী হলো যে, বাসুদেব তুমি তোমার সন্তানকে গোকুলে গিয়ে নন্দলাল আর যশোদার কাছে রেখে এসো, আর যশোদার একটি সন্তান হয়েছে তাকে নিয়ে চলে এসো, আর সেই সন্তানটি তুমি কংসকে দেখাবে। এবারে সমস্ত কারাগারের বন্ধ দরজা খুলে গেল, একটা একটা করে তালা খুলে গেল, প্রহরীরা ঘুমে অচেতন। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় ঝুড়িতে করে নিয়ে মাথায় করে যমুনা নদীতে গেলেন। যমুনা নদীতে উত্তাল ঢেউ, যমুনা নদীতে পা দিতে উত্তাল ঢেউ। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই ঝুড়ির ভিতর থেকে একটি পা যমুনা নদীতে রাখলেন। যমুনা নদী শান্ত হয়ে গেল। যমুনা নদী প্রণাম করে বললেন, হে প্রভু, আজ আমি আপনার চরণ স্পর্শ পেয়ে নিজেকে ধন্য মনে করলাম। যমুনা নদী শান্ত হয়ে গেল আর একদম 1 হাঁটু জল হয়ে গেল। সেই 1 হাঁটু জলে পেরিয়ে পেরিয়ে এলেন। তখন মাথায় খুব বৃষ্টি হচ্ছে আর মাথায় ছাতা ধরলেন বাসুকী নাগ। তিনি ছাতার মতো হয়ে রইলেন, শ্রীকৃষ্ণের গায়ে 1 ফোঁটাও জল পড়ল না। এইভাবে তিনি চলে গেলেন গোকুলে।
গিয়ে দেখলেন সেখানেও সবাই ঘুমে অচেতন। তখন তিনি মাতা যশোদার কাছে সন্তানটি রেখে, শ্রীকৃষ্ণকে রেখে আর যশোদার সন্তানটিকে নিয়ে চলে এলেন। এসে তিনি যখন তার স্ত্রীকে দিলেন, তখন সব আবার চাবি তালা সব বন্ধ হয়ে গেল, রক্ষীরা জেগে গেল। সবাই গিয়ে কংসকে খবর দিলেন যে দেবকীর অষ্টম সন্তান জন্মগ্রহণ করেছে। তখন কংস ছুটে এলেন, এসে তিনি দেখলেন কন্যা হয়েছে। বলল, ও প্রভু শ্রী বিষ্ণু, তুমি এতই ভয় পেয়ে গেছো যে আর পুত্র হয়ে জন্মালে না, কন্যা হয়ে জন্মাচ্ছ, তো এই কন্যাকেই আমি ধ্বংস করব। বলে তিনি সেই কন্যাকে একটা পাহাড়ের উপর ছুঁড়ে দিলেন। সেই কন্যা কিন্তু মরল না, সে মা যোগমায়া হয়ে 10 হাতে দাঁড়িয়ে বললেন, হে অত্যাচারী কংস, তুমি এত নির্বোধ, তুমি আমাকে হত্যা করবে, এত বড় তুমি পাপী, জানো তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই কথা বলে দিয়ে যোগমায়া অদৃশ্য হয়ে গেলেন। আহা, প্রভুর কি লীলা! সবাই জন্মাষ্টমী পালন করুন আর কৃষ্ণ কথা শুনে যাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।